ভালোই হয়েছে। আল্লাহর রহমতে যা এক্সপেক্ট করেছি তার থেকে অনেক ভালো করেছি। গোল্ডেন পেতে পারিনি, বাট আল্লাহর রহমতে মানে ভয়ে ছিলাম। নিয়ার এ প্লাস আর কি। তখন আমার মানে একদম অনেক নার্ভাস ছিলাম, আমার হাত পা কাঁপতেছিল একদম। বাট মানে অনেক নার্ভাস ছিলাম, কিন্তু যখন পেয়েছি, যখন দেখলাম যে ফলাফল খুব ভালো হয়েছে, তখন আল্লাহর রহমতে খুব শান্তি পেয়েছি আর কি। পরিশ্রম অনেক দিয়েছি আল্লাহর রহমতে, কিন্তু আমার পাশে আমার মা ছিল, যার কারণে আমি এত মোটিভেশন পেয়েছি যে যাই হোক আমি কষ্ট করছি, আমার মায়ের জন্য কষ্ট করছি, আমার পরিবারের জন্য কষ্ট করছি, শুধু আমার জন্য নয়। কারণ কি একটা বাচ্চার পিছনে তার পরিবারও থাকে, শুধু সে থাকে না, এটাও বুঝতে হবে। এই কারণে আমি আশা করি যেন কলেজে আমি গোল্ডেন আনবো ইনশাল্লাহ। তাদের জন্য আমি এটাই বলতে চাই, ভেঙে পড়লে কোনো লাভ হবে না, ভেঙে পড়ে কোনো কিছু জয় করতে পারবে না জীবনে। তোমাকে আরও আগে যেতে হবে, আজকে ভালো করণে সমস্যা নেই, তাহলে কি তোমার কাল আছে, তুমি কালকে আরও ভালো পড়ালেখা করে আরও জোর দিয়ে তুমি আবার উঠতে পারবে, সবাই উঠতে পারবে। আমি সব সাবজেক্টে A+ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং মানে অনেক ভালো রেজাল্ট হয়েছে, আমার এক্সপেকটেশনের বাইরেই বলতে গেলে রেজাল্ট হয়েছে। উনি হচ্ছে ঠিক আছে স্ট্রিক্ট আমাদেরকে স্ট্রিক্ট একটা নিয়মের মধ্যে আনতে চেয়েছিল শিক্ষা নিয়ে, বাট উনি আমাদের সাথে যেটা করতেছিল মানে অনেক, যেরকম আমরা দেখলাম এইচএসসির কোয়েশ্চেনে মানে সিলেবাসের বাইরে করছিল বা বুয়েটের কোয়েশ্চেন দিচ্ছিল, যেটা একদম সবার বাইরে, সবার ধরাছোঁয়ার বাইরে, বাট এটা ঠিক না আসলে। তো এই জন্যই বললাম যে তারপরও আমি এই কঠিন পরিস্থিতি সার্ভাইভ করে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন পেয়েছি, এটাই আমার জন্য অনেক সন্তুষ্টি আলহামদুলিল্লাহ, মানে এটা বলার বাইরে আসলে। প্রত্যাশিত ফলাফলের পিছনে অবশ্যই আমার মার অবদান আমি বলবো, আমার পরে আমার শিক্ষক, আমার মা তো আছে, আমার মার কঠোর পরিশ্রম এবং সারাক্ষণ যে আমাকে নিয়ে কোচিংয়ে দৌড়াদৌড়ি বা আমার পিছনে একটা প্রেশার দিচ্ছে, না তুমি পড়ো, তোমাকে পড়তে হবে, আমাকে যে একটা ভয় কাটাচ্ছে যে না কিচ্ছু হবে না, মিলন আসছে তো কি হয়েছে, তোমার পড়া তোমার সাথে, আমাকে যে একটা শক্তি যোগাইছে, এটাই আমার জন্য প্রাপ্তি। মানে সন্তানের সাফল্য তো প্রত্যেকটা বাবা মায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা খুবই খুশি। তো আমার সবচেয়ে বেশি খুশি ওর মা, কারণ ওর এই রেজাল্ট বা ওর পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে ওর মা, রাদার দেন আমি তো কর্মজীবী মানুষ, আমার তো অত সময় দেওয়ার সুযোগ থাকে না। ওর মাই কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করেছে সব পুরোটা সময়। মানে ওর সাফল্যের পিছনে পুরোটা সাকসেসটা যদি আপনার বাবা মায়ের রেশিও করতে যান, তাহলে ওর মার রেশিওটা অলমোস্ট 100%। জি, জিপিএ 5 পেয়েছি। অনেক ভালো, অনেক টেনশনে ছিলাম এতদিন। প্রথমে নিজেকে, এরপর বাবা মাকে, এরপর হচ্ছে আমার ভাইয়া ভাবিকে। মানে আমার বাবা মা হচ্ছে আমার এসএসসি টাইমে হজে গিয়েছিল, তো আমার ভাই ভাবি আমার খেয়াল রাখছে, তো ওদেরকে বেশি কৃতিত্ব। জিপিএ 5ই জীবনে সব কিছু না, মানে পাইলে ভালো, না পাইলেও সমস্যা নেই, মানে জীবন তো থেমে যাবে না জিপিএ 5। না আসলে ফ্যামিলি প্রেশার দেওয়া উচিত না, মানে যে যেটাই করছে নিজের চেষ্টায় ওইটাতেই আলহামদুলিল্লাহ বলা উচিত। ওটা অনেক সময় দেখা যায় ছোটবেলা থেকে এক একজন এক একটা ভাবে, আসলে মনে আশা তো অনেক কিছু থাকে, কিন্তু ভবিষ্যতে কাকে কোথায় নিয়ে যাবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। সো দেখা যায়, অবশ্যই পরিশ্রম ছিল, না হলে তো এতদূর কখনোই আসতে পারতাম না। সবার দোয়া, নিজেদের পরিশ্রম সবকিছুই দিয়ে আজকে আমরা এখানে আসতে পেরেছি। নিজের অবশ্যই প্র্যাকটিসটা খুবই প্রয়োজন। আমি বলবো শেষ পরীক্ষার কয়েকদিন আগে থেকে গিয়ে পড়াশোনা করে যদি কেউ ভালো করতে চায়, সেটা না করে আমি মনে করি শুরুর থেকে যদি কেউ নিজেকে বিল্ড আপ করে ওইভাবে, তাহলে আর কি ভালো ফলাফল করা কাঙ্ক্ষিত। ভেঙে পড়া যাবে না যারা ভালো ফলাফল করতে পারেনি, কারণ একটা রেজাল্ট কখনো মানুষের ফিউচার ডিফাইন করে। খুবই নার্ভাস ছিলাম আমরা যে কী হবে, কারণ 10টা বাজে আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সার্ভারটা ডাউন হয়ে গিয়েছিল। সো আমরা আমাদের রেজাল্টটা তখনও পাইনি, আমরা 11টা বাজে পেয়েছি আমাদের রেজাল্ট। তার জন্য আমরা অনেক নার্ভাস ছিলাম, আবার এক্সাইটেডও ছিলাম যে কী হবে, কারণ কোয়েশ্চেন তো অনেক হার্ড এসেছিল। আমরা সি-সেটের পরীক্ষা দিয়েছি অনেকগুলা, তার জন্য আমরা আশা করি নাই যে আমরা এরকমভাবে জিপিএ 5 পাবো।